জমিন এবার বলে, ও আসমান, তুমি তো অনেক কথা বললা, তুমি তো বললা তোমার মধ্যে আজ, তোমার মধ্যে সূর্য আছে, তোমার মধ্যে গ্রহ আছে, নক্ষত্র আছে, চন্দ্র আছে, তোমার মধ্যে অনেক কিছু আছে। ও আসমান, তুমি শুনে রাখো, আমার মধ্যে মুহাম্মদে মুস্তাফা আছে, আমার মধ্যে মুহাম্মদে মুস্তাফা আছে, আল্লাহর পেয়ারা মাহবুব শুয়ে আছে, তোমার মধ্যে আবার কি আছে বলো সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় তখন মদিনা আফজল, আমার নবীজি যখন মক্কায় তখন মক্কা আফজল, আমার নবীজি যখন তায়েফে তখন তায়েফ আফজল, আমার নবীজি যখন সাফাতে তখন ফজিলত সাফার মধ্যে, আমার নবীজি যখন মারওয়ায় তখন ফজিলত মারওয়ার মধ্যে, আমার নবীজি যখন হেরা গুহায় তখন ফজিলত হেরা গুহায়, আমার নবীজি যখন জান্নাতের মধ্যে তখন জান্নাতও ফজিলত পূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ। আমরা জান্নাতে তখন যাব যখন আমার নবীজি যাবে, এর আগ পর্যন্ত আমাদের জান্নাত দরকার নাই, আমাদের জন্য আমার নবীজির কদমই যথেষ্ট সুবহানাল্লাহ। আর আমরা জান্নাতে যাব আমরা হুর পাওয়ার জন্য নয়, জান্নাতে যাব আমরা সুন্দর সুন্দর কামরা পাওয়ার জন্য নয়, জান্নাতে যাব আমরা ফল ফলাদি খাওয়ার জন্য নয়, আমরা জান্নাতে যাব আমার প্যারা নবীর চেহারা আনোয়ার দেখার জন্য সুবহানাল্লাহ। কি জমি और कदमों रख चलना, अरे सर का मौका है वो जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे চমকানে वाले। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, আই মদিনা শরীফের জিয়ারতকারীরা, তোমরা পা দিয়ে হাঁটছে কেন? আরে এটা পা দিয়ে হাঁটার জায়গা নাকি, এটা তো মাথা রাখার স্থান। আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া আলা وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في ومحبوبه تعظيما له وتوقيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على محمد وآله وصحبه وسلم، اللهم صل على سيدنا مولانا محمد
है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला उक़्सिमु बिहाज़ल बलदि व अन्ता हिल्लुम बिहाज़ल बलद। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचो, मेरा दीन और दुनिया मदीने में है। अर्श आज़म से जिसकी बड़ी शान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से योगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचो, मेरा दीन और दुनिया मदीने में है। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलातु व सलामु अला रसूलिल्लाह। पवित्र जिलहज शरीफेर তৃতীয় জুমা আদায়ের মানুষে অত্র বুজুর্গ মসজিদে আগত আমার পরম শ্রদ্ধাভাজন রব্বি বাবারা, সমবয়সী ভাইয়েরা, বন্ধুরা, কুচি কাঁচা কলিজার টুকরা সোনামণিরা, মেঘের আওয়াজ যতটুকুন যাচ্ছে পর্দানসীন মুসফরাতে মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলামিন আহকামুল হাকিমিন রব্বুল কায়নাত রব্বুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার কাজ ফেলে, দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে শত ব্যস্ততা ত্যাগ করে আমাদেরকে তারই ইবাদতে কিছুক্ষণ সময় কাটানোর তারই কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার তৌফিক যে রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরাতান মুহাব্বাতান কৃতজ্ঞতা প্রকাশে শরীরের যতটুকুন শক্তি আছে
সব শক্তি উজাড় করে দিয়ে রবের প্রতি যতটুকুন মোহাব্বত আছে ততটুকুন মোহাব্বত প্রকাশ করে একবার বলে আলহামদুলিল্লাহ। এটা আমার নবীজির জিয়ারতের মাস, সবাই আমার নবীজির জিয়ারত করছে। সুতরাং সে আলোকে আমি শুরুতেই আয়াতে কারিমাটাও ওই বিষয়কে সামনে রেখে তেলাওয়াত করেছি। সূরা বালাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি এই শহরের শপথ করছি। এই শহরের শপথ এজন্যই করেছি তা নয় যে তাতে মক্কা রয়েছে, এটা নয়। এই শহরের মধ্যে মক্কা থাকার কারণে, এই শহরের মধ্যে কাবা থাকার কারণে, মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া থাকার কারণে আমি এই শহরের শপথ করছি না। আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মাহবুব এই শহরের মধ্যে আপনি হাবিবের কদম লেগেছে, এই জন্য এই শহরের শপথ আমি আল্লাহ কোরআনের মধ্যে করলাম। সুবহানাল্লাহ বলে, জিসে খাকো পে রখতে তে কদম সৈয়দ আলম, जिसे खाकों पे रखते थे कदम सैयद आलम, उस खाकों पे कुर्बान दिल शैदा है हमारा, हम खाकों के और खाकों के मावा है हमारा। আমার আলা হযরত বলছেন যে মাটির মধ্যে আমার নবীজি কদম রেখেছেন শুধু নবীর জন্য নয়, যে মাটির মধ্যে আমার নবীজির কদম লেগেছে ওই মাটির জন্য আমাদের জান কুরবান। সুবহানাল্লাহ। এটা কেমন স্থান এই মদিনা শরীফ, এটা কেমন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনারা তো জানেন ওনার জন্মস্থান মদিনা শরীফের মধ্যে। আমরা জুতা পায়ে না দিয়ে হাঁটা চলা করতে পারি না। যারা হজ করার সৌভাগ্য যাদের হয়েছে আপনারা হয়তো জানেন ওখানে প্রচন্ড গরম পড়ে, গরমের মধ্যে স্যান্ডেল ছাড়া জুতা ছাড়া হাঁটা যায় না। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ইতিহাস যখন আমরা দেখি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন জুতা পায়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, আপনি জুতা পায়ে দেন না কেন? আপনার পায়ে তো ফুসকা পড়ে যাবে, আপনি পায়ের মধ্যে ব্যথা পাবেন, আপনি পায়ে জুতা দেন না কেন? ইমাম মালিক বলে, যেই পথ দিয়ে যেই মাটির পরে আমার নবীজি কদম রেখেছেন আমি ইমাম মালিক সেই মাটিতে জুতা দিয়ে হাঁটতে পারবো না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যখনই কোনো পেশাব পায়খানার প্রয়োজন হতো, ইমাম মালিক মদিনা শরীফের মধ্যে হাজত ছাড়তেন না, দৌড়ে দৌড়ে মদিনা শরীফের বাইরে চলে যেতেন। সারা দিন অনেক কষ্টে পায়খানা পেশাবকে এগুলো আটকে রাখতেন যাতে মদিনা শরীফে পেশাব পায়খানা করতে না হয়। জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক আপনার কি কষ্ট হয় না? আপনি এত কেমনে পারেন এখানে পায়খানা পেশাব আটকে রাখতে? আপনি এখানে কেন করেন না? কেন আপনি মদিনার বাহিরে চলে যান? ইমাম মালিক বলে, যেই মাটি আমার নবীজির স্পর্শ পেয়েছে আমি ইমাম মালিকের এত সাহস নাই ওই মাটির উপর আমি পেশাব পায়খানা করব। সুবহানাল্লাহ বলেন। আরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন ঘোড়ার উপর দিয়ে চলেন নাই, মদিনা শরীফের উপর দিয়ে। ইমাম মালিক বলছেন যে মাটির উপর দিয়ে আমার নবীজি হেঁটেছেন, আমি মালিকের সাহস নাই ওই মাটির উপর দিয়ে আমি ঘোড়া চালিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বরেলভী আলাইহি रहमा व रिदवान उन्हीं बोल, हरम की ज़मीं और कदम रख चलना, अरे सर का मौका है वो जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे চমকানে वाले। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, আই মদিনা শরীফের জিয়ারতকারীরা তোমরা পা দিয়ে হাঁটছে কেন? আরে এটা পা দিয়ে হাঁটার জায়গা নাকি, এটা তো মাথা রাখার স্থান। মদিনা শরীফ এটা কেমন স্থান জানেন? এটা এমন একটা স্থান যে স্থানের মধ্যে যদি কেউ মারা যায়, আমার নবীজি বলছেন এই মদিনার মধ্যে যদি কেউ মারা যায় আমি নবী তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ।
মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে এসেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من استطاع ان يموت بالمدينه فليمت لها فاني اشفع لمن يموت بها। আমার প্রিয় নবীজি বলে, তোমাদের মধ্যে কারো যদি সক্ষমতা থাকে মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করার জন্য, সে যেন মদিনা শরীফে মৃত্যুবরণ করে। যে এই মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করতে পারবে, আমি নবী তার জন্য শাফাত করব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলতে পারেন, তো মদিনা শরীফে মরার সক্ষমতা রাখে, এটা আবার কি কথা? আমার নবীজি বুঝাইতে চাইলেন, তোমাদের কারো সক্ষমতা থাকলে তোমরা মদিনা শরীফে চলে আসো। আমাদের যেরকম কারো টাকা পয়সা থাকলে আমরা বিদেশে চলে যাই, আমরা শহরে গিয়ে থাকি, আমরা আমেরিকা চলে যাই, ইংল্যান্ডে চলে যাই, ইউরোপে চলে যাই। আমার নবীজি বলছেন, তোমাদের টাকা পয়সা থাকলে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন, ফ্রান্স নয়, তোমরা আমার মদিনায় পাকে চলে আসো। আমার মদিনার মধ্যে যদি তোমাদের মৃত্যু হয়, আমি নবী তোমাদের জন্য শাফাত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিল্লাহি ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে দুইটা ফরিয়াদ আমি জানাচ্ছি। একটা হচ্ছে, আল্লাহ তুমি তো আমাকে মৃত্যু দিবা, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো আমাকে মৃত্যু দিবা, তুমি আমাকে আমার নবীজির শহরের মধ্যে মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরাও ফরিয়াদ জানাবো, আল্লাহ আমাদেরকেও যখন মৃত্যু দিবা আমার নবীজির রওজায়ে আকদাসের পাশে মৃত্যু দিও। আমিন বলেন না? আল্লাহ যাতে আমাদের মৃত্যুটা আমার নবীজির রওজায়ে পাকের কাছে দেই। কারণ আমার নবীজি বলছেন, এই মদিনা শরীফের মধ্যে যারা মারা যাবে, আমি নবী তাদের জন্য স্পেশাল ভাবে শাফাত করব। সুবহানাল্লাহ। আর মদিনায় পাক এটা কেমন কেমন স্থান! মক্কা শরীফের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়েছেন, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি এই শহরের মধ্যে বরকত দেন, এই শহরের মধ্যে ফল ফলাদি দিয়ে ভরপুর করিয়ে দেন। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, আল্লাহ মক্কার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। এবার আমার নবীজি দোয়া করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم اجعل بالمدينه ضعف ما جعلت بمكه من البركه। ওগো রব্বুল আলামিন, মক্কা শরীফের মধ্যে যেই বরকত তুমি দিয়েছো, মদিনা শরীফের মধ্যে ডবল বরকত তুমি দাও। তোমার নবী ইব্রাহিম, তোমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিল মক্কা শরীফের জন্য, তুমি সেখানে বরকত দিয়েছো। আমি তোমার মাহবুব, আমি দোয়া করেছি, ওগো আল্লাহ আমার শহরের মধ্যে তুমি ডবল বরকত দাও। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। এই জন্য মক্কার চেয়ে মদিনা শরীফের মধ্যে আরো বরকত বেশি। এটা এমন স্থান, শেষ জামানার মধ্যে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল যখন গোটা দুনিয়া ভ্রমণ করবে, গোটা পৃথিবী যখন ভ্রমণ করবে, মানুষদেরকে বিভিন্নভাবে মিসগাইড করার চেষ্টা করবে, ঈমান থেকে সরিয়ে আনার চেষ্টা করবে, মানুষদেরকে কাফের বানিয়ে ফেলবে। ওই দাজ্জাল গোটা দুনিয়া ভ্রমণ করতে পারবে, কিন্তু যখনই মদিনা শরীফের মধ্যে ঢুকতে যাবে, ফেরেশতারা তরবার দিয়ে তাকে ধাওয়া করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারী শরীফের হাদিস। আমার প্যারা নবীজি বলছেন, আমার নবীজির প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বর্ণনা করেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل المدينه رعب مسيح الدجال لها يومئذ سبعه ابواب على كل باب ملكان। আমার প্যারা নবীজি বলছেন, দাজ্জাল গোটা দুনিয়ার মধ্যে ভ্রমণ করতে পারলো, মদিনা শরীফের মধ্যে সেদিন ঢুকতে পারবে না। কারণ সেদিন মদিনা শরীফের মধ্যে 7টা দরজা থাকবে, প্রত্যেকটা দরজার মধ্যে 2 জন করে ফেরেশতা থাকবে। যখনই দাজ্জাল চাইবে ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য, ফেরেশতারা তরবারে দিয়ে তাকে দৌড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। আরে এটা এমন একটা স্থান, যে স্থানের মধ্যে একটা রোজা রাখা মানে 1000 রোজা রাখার চেয়ে উত্তম। এখানে একটা জুমা পড়া মানে অন্যান্য জায়গার মধ্যে 1000টা জুমা পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? এটা তাবরানী শরীফের হাদিস। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কেন নোট করেছেন, হযরতে বিলাল ইবনে হারিস আল মুজনি রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিস কেন বর্ণনা করছেন, عن النبي صلى الله عليه وسلم قال رمضان بالمدينة خير من ألف رمضان فيما سواها من البلدان। আমার প্যারা নবীজি বলে, এই শহরের মধ্যে, আমার শহরের মধ্যে একটা রোজা অতিবাহিত করা মানে, 1 মাস রোজা অতিবাহিত করা মানে অন্যান্য শহরের মধ্যে 1000টা রোজা অতিবাহিত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমার প্যারা নবীজি বলে, ওয়া জুমআতুম বিল মদিনাতি খায়রুম মিন আলফি জুমআতিন ফিমা সাওয়াহা মিনাল বুলদানি। আমার এই শহরের মধ্যে, আমার এই মসজিদের মধ্যে কেউ যদি একটা জুমা
পড়ে, গোটা দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে পড়ুক না কেন, অন্যান্য সকল শহরে জুমা পড়ার চেয়ে, অন্যান্য সকল শহরের মধ্যে 1000টা জুমার চেয়ে আমার শহরের মধ্যে একটা জুমা পড়া উত্তম। আরে এই মদিনা শরীফ এটা কেমন স্থান! এই মদিনা শরীফের যে ধূলিকণা, আমাদের ধূলিকণা যখন আমাদের চোখের মধ্যে পড়ে, আমাদের চোখ লাল হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে যাই, ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু মদিনা শরীফ এটা কেমন! মদিনা শরীফের ধূলিকণা যখন চোখের মধ্যে পড়ে, এটা আরো শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবীজি বলছেন, উবারুল মদিনাতি শেফা মিনাল জুজামি। ওই সময় একটা রোগ ছিল, কুষ্ঠরোগ। আপনারা হয়তো অনেকেই জানেন, এই কুষ্ঠরোগ যখন হয়, শরীর থেকে গুস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের রোগ থেকে। এই রোগগুলো হয়, এটা বড় মারাত্মক ধরনের রোগ। তো আমার নবীজি বলছেন, মদিনা শরীফের ধুলিবালি যদি কেউ গায়ের মধ্যে রাখতে পারে, কেউ যদি এভাবে মাখতে পারে, ওই কঠিন রোগ থেকে আমার আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবে। মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়। তোমরা যদি যাও রে মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও রে, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি। মদিনা শরীফের একটা ফজিলত, মক্কা শরীফের আর একটা ফজিলত। এখানে উলামায়ে কেরামের মধ্যে কিছু মত পার্থক্য হয়ে গেছে। কে বলছেন মক্কা শরীফ উত্তম, আবার কে বলছেন মদিনা শরীফ উত্তম। তবে যারা মদিনা শরীফকে উত্তম বলছেন, তারা মক্কা শরীফের ফজিলতকে অস্বীকার করে নাই। আবার যারা মক্কা শরীফকে উত্তম বলেছে, তারা মদিনা শরীফের ফজিলতকে অস্বীকার করে নাই। এটা শুধুমাত্র একটা ইলমি আলোচনা, এখানে যে কি মক্কা শরীফ উত্তম নাকি মদিনা শরীফ উত্তম। তবে হ্যাঁ, এটা তো সামগ্রিক মদিনা। তবে আমার নবীজি যে স্থানের মধ্যে শুয়ে আছে, সমস্ত ইমাম একমত ওই স্থানটা আরশে মুআল্লার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আর আরশে মুআল্লা এটা তো বানিয়েছেন আমার নবীজি যাতে মেরাজের রাতে গিয়ে আরাম করতে পারে, সেই জন্য বানিয়েছেন। অনেকে বলে আল্লাহ আরশের মধ্যে বসে আছেন। আরে কেউ যদি বলে আল্লাহ আমাদের মতো আরশের মধ্যে বসে আছেন, এটা শিখে নেন, এটা আকীদার বিষয়। কেউ যদি বলে আল্লাহ আমাদের মতো এভাবে বসে আছেন আরশের মধ্যে, সাথে সাথে তার ঈমান হারা হয়ে যাবে। কারণ এটা ফেরেকায়ে মুজাসসামিয়া বলা হয় এদেরকে, এটা বাতিল ফেরেকা একটা। তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। আমরা আল্লাহকে মানি, আমার আল্লাহ যেরকম এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহর হাবিব দেখেছেন, আল্লাহর হাবিব জানেন। কিন্তু কেউ এটা বলতে পারবে না আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, এটা বলা যাবে না। তো যেখানে কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর হাত, আল্লাহর চেহারা আছে, ওখানে বলতে হবে আল্লাহর কুদরতি হাত, মানে আমার আল্লাহর যেরকম হচ্ছে ওরকম। ওইটা আমরা কখনো বলতে পারবো না। তো বলতে চাচ্ছিলাম, কেউ বলেছেন মক্কা উত্তম, কে বলছেন মদিনা শরীফ উত্তম। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর মক্কা শরীফ উত্তম নাকি মদিনা শরীফ উত্তম? তখন তিনি বলছেন, আমার পেয়ারা নবীজি যখন মক্কা শরীফে ছিলেন তখন মক্কা শরীফ উত্তম, আর আমার পেয়ারা নবীজি যখন মদিনা শরীফে গেছেন তখন মদিনা শরীফ উত্তম। সুবহানাল্লাহ। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে একজন জিজ্ঞেস করলো, হুজুর সবচেয়ে সম্মানিত স্থান, সবচেয়ে উত্তম স্থান, ফজিলতপূর্ণ স্থান কোনটা? তখন উনি বলছেন মদিনা শরীফ। তো ওনাকে আবার প্রশ্ন করা হলো, মদিনা শরীফ যদি সবচেয়ে আফজল স্থান হয়, ফজিলতপূর্ণ স্থান হয়, তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কেন? তখন উনি বলছেন, বেটা আমার নবীজি যখন মদিনায় তখন মদিনা আফজল, আমার নবীজি যখন মক্কায় তখন মক্কা আফজল, আমার নবীজি যখন তায়েফে তখন তায়েফ আফজল, আমার নবীজি যখন সাফাতে তখন ফজিলত সাফার মধ্যে, আমার নবীজি যখন মারওয়ায় তখন ফজিলত মারওয়ার মধ্যে, আমার নবীজি যখন হেরা গুহায় তখন ফজিলত হেরা গুহায়, আমার নবীজি যখন জান্নাতের মধ্যে তখন জান্নাতও ফজিলতপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের বলতেছেন, हमने माना कि जन्नती बगते गई गसी, छोड़ कर हम मदीना न जाए कहीं,
यूं तो जन्नती में सब है मदीना नहीं, यूं तो जन्नती में सब है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন আমাদের জান্নাত দরকার নাই, জান্নাতের মধ্যে হাসি খুশি অনেক সুখ স্বাচ্ছন্দ্য, ঠিক আছে, আমাদের জান্নাত দরকার নাই, আমাদের মদিনা দরকার। কারণ জান্নাতের মধ্যে নবী নাই, মদিনা নাই, কিন্তু মদিনার মধ্যে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আরে জান্নাত তো আমার রোজার পাশেই অবস্থিত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতে তখন যাব যখন আমার নবীজি যাবে। এর আগ পর্যন্ত আমাদের জান্নাত দরকার নাই, আমাদের জন্য আমার নবীজির কদমই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর আমরা জান্নাতে যাব আমরা হুর পাওয়ার জন্য নয়, জান্নাতে যাব আমরা সুন্দর সুন্দর কামরা পাওয়ার জন্য নয়, জান্নাতে যাব আমরা ফল ফলাদি খাওয়ার জন্য নয়, আমরা জান্নাতে যাব আমার পেয়ারা নবীর চেহারা আনোয়ার দেখার জন্য। সুবহানাল্লাহ। আমরা তো আমার নবীজির চেহারা দেখি নাই, কিন্তু আমরা আশা রাখি জান্নাতের মধ্যে গেলে আমার হুজুর কিবলায়ে আলম যখন জশ্নে জুলুসের মধ্যে আসে আমরা সবাই দাঁড়িয়ে থাকি কখন আওলাদে রাসূল আসবে, একটু করে চেহারা আনোয়ার দেখবো। জান্নাতের মধ্যে যারা আশিকে মুস্তাফা থাকবে সবাই সেখানে গিয়ে আর কিছু খুঁজবে না, এভাবে দাঁড়িয়ে থাকবে কখন আমার পেয়ারা নবীজি আসবে আর এক ঝলক আমার নবীজির চেহারা দেখবো। সেই জন্য আমরা জান্নাতের মধ্যে যাব। আরে আরেকজন একদিন জমিন আর আসমান ঝগড়া বেঁধেছে। আসমান বলতেছে আমি উত্তম, আমার মধ্যে সূর্য আছে, এই জমিন তোমার মধ্যে কি আছে? জমিন চুপ হয়ে গেছে। আসমান বলতেছে আমার মধ্যে চন্দ্র আছে, যে চন্দ্রের কারণে তুমি আলোকিত হয়েছে, তোমার মধ্যে কি আছে? জমিন কোনো কথা বলে না। আসমান বলে আমার মধ্যে তারকা আছে, তোমার জমিনের বাসিন্দারা আমার তারকা দেখে দেখে পথ চিহ্নিত করে, তোমার মধ্যে কি আছে? জমিন কোনো কথা বলে না। আসমান আবার বলে আমার মধ্যে গ্রহ আছে, নক্ষত্র আছে, বড় বড় সপ্ত আসমান আমার মধ্যে আছে, তোমার মধ্যে কি আছে? জমিন কোনো কথা বলে না। আসমান আবার বলে আমার মধ্যে সিদরাতুল মুনতাহা আছে, তোমার মধ্যে কি আছে? জমিন কোনো কথা বলে না। আসমান আবার বলে আমার মধ্যে লহে মাহফুজ আছে, তোমার মধ্যে কি আছে? জমিন কোনো কথা বলে না। আসমান আবার বলে আমার মধ্যে কুরসি আছে, তোমার মধ্যে কি আছে? জমিন কোনো কথা বলে না। আসমান আবার বলে আমার মধ্যে আরশে মুআল্লা আছে, তোমার মধ্যে কি আছে? জমিন কোনো কথা বলে না। আসমান আবার বলে আমার মধ্যে লৌহ আছে, আমার মধ্যে কলম আছে, তোমার মধ্যে কি আছে? কিন্তু জমিন কোনো কথা বলে না। জমিন এবার বলে ও আসমান তুমি তো অনেক কথা বললা, তুমি তো বললা তোমার মধ্যে আজ, তোমার মধ্যে সূর্য আছে, তোমার মধ্যে গ্রহ আছে, নক্ষত্র আছে, ছন্দ আছে, তোমার মধ্যে অনেক কিছু আছে। ও আসমান তুমি শুনে রাখো, আমার মধ্যে মুহাম্মদে মুস্তাফা আছে, আমার মধ্যে মুহাম্মদে মুস্তাফা আছে, আল্লাহর পেয়ারা মাহবুব শুয়ে আছে, তোমার মধ্যে আবার কি আছে বলো? সুবহানাল্লাহ। বলে বাক্য যখন শুনে গেল আসমান চুপ হয়ে গেল, কারণ তার তো আর উত্তর দেওয়ার কোনো ছিল না, তার তো জবাব ছিল না। কারণ আসমান জানে আসমানের মধ্যে যত কিছু আছে, সূর্য বলুক, চন্দ্র বলুক, গ্রহ বলুক, নক্ষত্র বলুক, সিদরাতুল মুনতাহা বলুক, আরশ বলুক, কুরসি বলুক, সব কিছু তো আল্লাহর পেয়ারা মাহবুবের গোলাম। তো মুনিব যেখানে শুয়ে আছে, মুনিবের চেয়ে তো গোলাম বড় হতে পারে না। তো মুনিব শুয়ে আছে জমিনের মধ্যে, জমিন বলতেছে আমি হলাম সেরা। সুতরাং জমিন যদি গর্ব করতে পারে যে আমার মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব শুয়ে আছে, তো সুতরাং আমরা কেন বলতে পারবো না? আমরাও এটা নিয়ে গর্ব করি, আমরাও আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমরাও আল্লাহর পেয়ারা মাহবুবের উম্মত। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে নবী বানায় নাই, আফসোস নাই। আল্লাহ আমাদেরকে ফেরেশতা বানায় নাই, আল্লাহ আমাদেরকে জিন বানায় নাই, অন্যান্য নবীর উম্মত বানায় নাই। আল্লাহ বানিয়েছেন তো বানিয়েছেন, এমন পেয়ারা হাবিবের উম্মত বানিয়েছেন যখন হাসরের মাঠের মধ্যে যখন সবাই উঠবে, অন্যান্য নবীর উম্মতটা যখন টেনশনের মধ্যে থাকবে, যখন আল্লাহর পেয়ারা মাহবুবের উম্মতদের মুখের মধ্যে কোনো টেনশন থাকবে না, তাদের চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ থাকবে না, কারণ তাদের অন্তরের মধ্যে আত্মবিশ্বাস আছে। আমরা গুনাহগার হতে পারি, আমাদের গুনাহ থাকতে পারে, কিন্তু আমাদেরকে বাঁচানোওয়ালা একজন আছে, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমার আল্লাহর পেয়ারা হাবিবের আদর্শ আমরা শুধুমাত্র উম্মত দাবি করলে হবে না, আল্লাহর পেয়ারা মাহবুবের যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, আল্লাহর পেয়ারা মাহবুব যেগুলো আমাদেরকে বলেছেন এগুলো আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহর পেয়ারা মাহবুবের আদর্শ আমাদের জীবনের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, সবাই এখন যাচ্ছে
আমার নবীজির রোজায়ে পাকের দিকে। এখন অনেকেই এই যে এই সিজনের মধ্যে অনেকেই বলবে যে হজ তো মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে কেন যাচ্ছ? আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতদের মধ্যে কেউ যদি গুনাহ করতে 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 নিজের অন্তরকে কলুষিত করে ফেলে, একেবারে অন্যায় করতে করতে নিজের অন্তরকে অন্ধকার বানিয়ে ফেলে, কোথাও আর যাওয়ার স্থান নাই, সে সাহস পাচ্ছে না, সে যদি আপনি মাহবুবের দরবারে গিয়ে যদি, আপনি নবীর দরবারে গিয়ে যদি আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে বলে ওগো আল্লাহ অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, সারা জীবন আপনার আদেশ মানে নাই, আজ আপনি আপনার হাবিবের দরবারের মধ্যে এসেছি, আপনার হাবিবের দরবারের মধ্যে এসেছি, আপনার হাবিবের কদমের মধ্যে এসেছি, এভাবে যদি আমার কাছে যদি ক্ষমা চাই, আপনি নবীও যদি তার জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর চেয়ে আর বড় দলিল কি হতে পারে আমার নবীজির দরবারে যাওয়ার জন্য? অনেকে বলে এটা তো নবীর দরবারে যাওয়া, এটা তো হজের কোনো ভিত্তি না, এটা তো হজের ফরজের মধ্যে নাই, ওয়াজিবের মধ্যে নাই। আরে বেকুফ, মক্কায় গেলে হজ আদায় হয় আর মদিনায় গেলে হজ কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? যদি এটা যদি ফরজ করতো, দেখেন আমরা নামাজ পড়ি কি জন্য, অথচ নামাজ পড়া দরকার আল্লাহর ভালোবাসা নিয়ে। একবার এক ব্যক্তি নামাজ পড়ছে, তো ওনার ওই যে লাইলি মজনুর ঘটনা থেকে সামান্য একটু টেনে আনছি। ওই মজনু কি করছে, লাইলির জন্য পাগল হয়ে যাওয়ার সময় নামাজি ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে গেছে। ওই নামাজি ব্যক্তি নামাজ ভেঙে বলছে যে আমি নামাজের মধ্যে আছি, তুমি কি আমাকে দেখো নাই, তুমি আমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছ কেন? তখন মজনু বলতেছে আমি তো আমার প্রেমাস্পদের জন্য, আমার প্রেমিকার জন্য আমি পাগল হয়ে গেছি। আর তুমি কিরকম প্রেমিক, তুমি নামাজ পড়তেছ, আমি একটা সাধারণ মেয়ের জন্য পাগল হয়ে গেছি। অথচ যেই রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রেম নিয়ে তুমি নামাজ পড়তেছো, সামান্য একটা ধাক্কার মধ্যে তোমার নামাজ ভেঙে গেছে, এটা কোন ধরনের প্রেম? তো এটা বলতে চাচ্ছিলাম, নামাজ পড়তে হয় প্রেম নিয়ে। আমরা এখন নামাজ প্রেম নিয়ে পড়ি না, আমরা নামাজ পড়ি মাইর থেকে বাঁচার জন্য। কারণ কেন? কারণ আমরা হুজুররা বলি যে নামাজ না পড়লে আপনাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, দুরুম দারুম মাইরে খাবেন আপনারা কবরের মধ্যে গিয়ে। তো মাইর থেকে বাঁচার জন্য হচ্ছে আপনারা এইগুলা করেন। যেমন এখনো হচ্ছে আমরা করোনা ভাইরাস অতিবাহিত করে এসেছি, আমাদের মধ্যে যে চরম আকার ধারণ করেছিল, অনেকে ছিল হচ্ছে করোনার ভয়ে নয়, সেনাবাহিনীর ভয়ে মাস্ক পরতো। তো তাহলে মাস্কটা পরতেছে সে করোনা থেকে বাঁচার জন্য নয়, মায়ের বয়ে। আমরা এখন নামাজ পড়ে আল্লাহর প্রেমে নয়, অথচ আল্লাহ নামাজ দিয়েছেন বান্দার সাথে যাতে রবের সাথে একটা প্রেম হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে বান্দা যখন এভাবে দাঁড়ানো আছে তখন সে আলিফ, বান্দা যখন রুকুর মধ্যে গেল তখন সে হা, যখন সিজদার মধ্যে গেল সে হলো মিম, যে বান্দা যখন বসলো তখন হয়ে গেল দাল, হামজা হা মিম দাল আহমদ। আমার বান্দা যখন দাঁড়ায়, আমার পেয়ারা মাহবুবের নামের চিত্র তার মধ্যে ভেসে উঠে। এই জন্য বারবার আমি তাদের উপরে নামাজ ফরজ করলাম, তারা বারবার নামাজের মধ্যে দাঁড়াবে আর তাদের গায়ের মধ্যে আমার পেয়ারা মাহবুবের নাম ভেসে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো তো প্রেমের খেলা, এগুলোতে প্রেমের খেলা। আপনাদেরকে তো এর আগেও নামাজ নিয়ে একটা ওয়াজ করেছিলাম, তাকরীর করেছিলাম, যে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ তখন বলে দেখো বান্দা, এই ফেরেশতারা দেখতো আমার বান্দারা কত সুন্দর করে আমার বরত্ব বর্ণনা করছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এভাবে প্রত্যেকটা কিছুর জবাব দেয়। তো আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, নামাজ বলেন, জাকাত বলেন, কোরবানি বলেন, এগুলো তো সবকিছু প্রেমের খেলা। কিন্তু এখন আমরা করছি কারণ এগুলো আমাদের উপর ফরজ। আপনার কাছে আপনি শুধু শুধু কেন একটা 1 লাখ টাকার, 2 লাখ টাকার, 3 লাখ টাকার পশু আপনি জবাই দিবেন? আপনি তো ওটা নিয়ে চাইলে একটা ঘর বাঁধতে পারেন, একটা গাড়ি নিয়ে ভাড়া দিতে পারেন, আপনার অনেক টাকা আসবে। আপনি শুধু শুধু কেন পশু একটা কোরবানি দিয়ে মানুষদেরকে খাওয়াই দিবেন? এখানেই হচ্ছে প্রেম। দেখেন অনেকে হচ্ছে এখন ওই মহব্বত জিনিসগুলো বুঝে না। আমরা যখন বলি আল্লাহর পেয়ারা হাবিবের মহব্বত, তারা বলে মহব্বত এগুলো কি জিনিস? আপনার কাছে যখন মহব্বত থাকবে না, আপনি তখন রোবটের মতো হয়ে যাবেন। রোবট কাজ করবে কিন্তু আপনার প্রতি তার কোনো মহব্বত থাকবে না।
আমরা যত কিছু করি, নামাজ পড়ি, যাকাত দিই, রোজা রাখি, সব কিছু কিন্তু এগুলো প্রেমের উপর নির্ভরশীল। তো আল্লাহ চাইলে পেয়ারা হাবিবের রওজা মোবারক জিয়ারতটা ফরজ করতে পারতেন, ওয়াজিব করতে পারতেন। ফরজও করে নাই, ওয়াজিবও করে নাই। কারণ আল্লাহ বলতেছেন আমি যদি ফরজ করি অনেকে বাধ্য হয়ে আমার পেয়ারা মাহবুবের ওখানে যাবে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি কার অন্তরের মধ্যে আমার পেয়ারা মাহবুবের মহব্বত আছে, আমি ফরজ না করলেও লক্ষ টাকা খরচ করে কে মদিনায় পাকে চলে যায়। এই জন্য আমার আল্লাহ ফরজও করে নাই, ওয়াজিবও করে নাই। কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন, মদিনায় পাকে যাওয়া এটা ফরজ না, এটা ফরজেরও ফরজ। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি কাবায় যাচ্ছেন তাওয়াফ করার জন্য, কাবার মধ্যে যাচ্ছেন হজ করার জন্য, আর কাবা বলছেন আরে আমি কাবা তো কাবা হয়েছি আল্লাহর পেয়ারা মাহবুবের বদৌলতে। আমি কাবার মধ্যে তো মূর্তি ছিল, আমি কাবার মধ্যে সবাই পূজা করতো, এখানে এখন আসে আল্লাহর ইবাদত করছে, আমার পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে যে তাওয়াফ করছে, এই তাওয়াফ তো আমি পেয়েছি আল্লাহর পেয়ারা মাহবুবের বদৌলতে। সুতরাং তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদের কাবা, তোমরা জেনে রাখো আমারও একটা কাবা রয়েছে, আমার কাবা হলো আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদে মুস্তাফা। সুবহানাল্লাহ। সুতরাং যদি বা মদিনা শরীফে যাওয়া এটা ফরজ নয়, এটা আমার আল্লাহ ফরজ করে নাই, কিন্তু আশিকদের জন্য এটা ফরজেরও ফরজ। সুবহানাল্লাহ বলেন। তো ফরজ এই জন্য করে নাই যাতে কেউ বাধ্য হয়ে না যায়। তাহলে এগুলো মহব্বতের ব্যাপার, এগুলো হচ্ছে মহব্বতের ব্যাপার। আমি এগুলো নিয়ে আমরা কাউকে কিছু বলবো না। হ্যাঁ, মদিনা শরীফের মধ্যে তারাই যেতে পারবে না যাদেরকে আমার নবীজি কবুল করবে না। আপনাদেরকে তো আমি শুরুতে একটা হাদিস শরীফ শুনিয়েছি, মদিনা শরীফের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল প্রবেশ করতে চাইলে তাকে তরবার দিয়ে ফেরেশতারা দৌড়াই দিবে। তো তেমনি ভাবে বর্তমানও যারা দাজ্জাল আছে এরা মদিনা শরীফের মধ্যে যাইতে পারবে না। মদিনা শরীফের মধ্যে যাইতে চাইলে এরা বলবে এখানে বেদাত, এখানে শিরিক, এখানে অনেক কিছু রয়েছে, মাআযাল্লাহ। অথচ আগে কিরকম ছিল, আমাদের হওয়া দরকার কিরকম ছিল। আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলছেন তোমরা আমার পেয়ারা মাহবুবের কাছে যাও। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাও। এখানে এই আয়াতটা নিয়ে আপনারা একটু গভীরভাবে ভাবেন। এখানে কিন্তু আল্লাহ শুধু বলে নাই এটা আমার নবীজির জীবদ্দশায়, এটা বলে নাই। এখানে শুধুমাত্র আল্লাহর হাবিব যতদিন বেঁচে থাকবে ততদিন যাবা, এই কথা বলে নাই। এই আয়াতের মাধ্যমে, এই আয়াত কিন্তু রহিতও হয় নাই। কোরআনের মধ্যে দুই ধরনের হুকুম আছে, একটা হচ্ছে নাসেখ আর একটা হচ্ছে মনসুখ। নাসেখ মনসুখ হওয়ার জন্য নাসেখ লাগবে, একটা আয়াতকে রহিত করার জন্য আর একটা আয়াত লাগবে। তো এখানে আমার আল্লাহর সরাসরি ঘোষণা তোমরা আল্লাহর মাহবুবের কাছে যাও। শুধু আল্লাহর মাহবুবের কাছে যাবা তা নয়, আল্লাহর মাহবুবের দরবারে গিয়ে দোয়া করো। এখানে দোয়া করার কথাও আল্লাহ বলেছেন। এখন অনেকে আবার ওদিকে ফিরলে দোয়া করলেও এখানে শিরিক খুঁজে পায়। তারা যখন আল্লাহর হাবিবের রওজায়ে পাকের দিকে ফিরে দোয়া করলে তারা বলে এদিকে কি করতেছো, তোমরা ওইদিকে ফিরো। তাহলে এখন তার মানে তারা আল্লাহকে কাবা শরীফের মধ্যে সীমাবদ্ধ করে ফেললো। বিষয়টা বুঝেন। আসলে এগুলা কিন্তু এখানে আপনাদেরকে এত খোলামেলাভাবে বলার একটা দরকার কারণ আছে। কারণ আপনারা মোবাইল খুললে আপনাদের সামনে পড়া হচ্ছে শুধু ভিডিওগুলা। ইউটিউবে ঢুকেন, ফেসবুক ঢুকেন, ঢুকার সাথে সাথে বলবে এখানে এটা ফরজও না, ওয়াজিবও না, এখানে তোমরা কি জন্য যাবা, আপনাদেরকে একটা দলিল দিয়ে দিবে। এখন আপনাদের মনে যদি ভুলেও যদি কোনো ধরনের একটা সন্দেহ ঢুকে যায়, আসলেই তো এটা তো সত্য বলেছে, তো এই ধরনের কোনো কথাও যদি বের হয় আপনার ইমানও চলে যাবে। এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো এভাবে খোলাখুলিভাবে বলা, যাতে আপনাদের অন্তরটা কোনোভাবে মিসগাইড না হয়। আল্লাহর পেয়ারা মাহবুবের দরবারে আমরা যাব, এটা আমার আল্লাহর আদেশ, আর কারো কোনো ফতোয়া শোনার দরকার নাই। আল্লাহ আমাদেরকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদের জীবনে নসিব করুন, আমিন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহর পেয়ারা হাবিব যেভাবে চলেছেন, আল্লাহর পেয়ারা হাবিব যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন ঠিক সেভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদেরকে সব সময় একটা কথা বলি, যখনই আল্লাহর পেয়ারা হাবিবের তাকরীর করি আমি শেষের দিকে বলি যে আল্লাহর পেয়ারা হাবিবের আদর্শটা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। কারণ অনেকে আমাদেরকে বলে যে তোমরা শুধুমাত্র যে নবীজির গুণগান বর্ণনা করো, তোমরা আদর্শের কথা বলো না। অথচ আমরা সব সময় বলি আল্লাহর পেয়ারা হাবিব বলছেন
তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন আখাযতুম বিহিমা, এগুলো যদি ভালোভাবে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আল্লাহর সুন্নাহ। সুতরাং আমাদেরকে আল্লাহর কিতাব আঁকড়ে ধরতে হবে, আমাদেরকে সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। আল্লাহর পেয়ারা হাবিব যেভাবে বলেছেন, যেভাবে চলেছেন, ঠিক সেভাবে আমাদেরকে চলতে হবে। আমরা এখানে আল্লাহর পেয়ারা হাবিবের শান শুনলাম, সুবহানাল্লাহ বললাম, বড় করে সুবহানাল্লাহ বললাম, খুশি হয়ে গেলাম, এরপরে চলে গেলাম। আল্লাহর পেয়ারা হাবিব বলছেন একটা, আপনি করতেছেন আর একটা, তার মানে এটাকে আশেক বলে না, এটাকে মুনাফিক বলে। আপনি এখানে শুনছেন একটা, আল্লাহর পেয়ারা হাবিবের শান শুনে খুশি হয়ে গেলেন, একেবারে আপনি আশেক মুস্তাফা, কিন্তু পেয়ারা হাবিবের আদর্শ আপনার মধ্যে নাই। আপনি ঘরে মসজিদ থেকে বাইর হইতে হইতে আপনি আল্লাহর পেয়ারা হাবিবের আদর্শ আপনি ভুলে গেলেন। তাহলে হে আশেকে মুস্তাফা কখন হতে পারবে? আমাদের সিরাত, আমাদের সুরত উভয়টাই হতে হবে আমার পেয়ারা নবীজির মতো। আমার পেয়ারা নবীজি যেভাবে চলেছেন, আমাদের সুরতে যদি বোঝা না যায়, আমাদেরকে দেখলে যদি মনে না হয় যে এ আল্লাহর নবীর উম্মত, এটা যদি কেউ বুঝতে না পারে, আমাদেরকে যদি মুসলমান চিনার জন্য আমাদের প্যান্ট খুলতে হয়, কেউ যদি মারা যায়, আপনার গায়ের মধ্যে যদি কোনো সুন্নতে মুস্তাফা না থাকে, আল্লাহ না করুক আপনি যদি অ্যাক্সিডেন্ট হন, আপনি কি হিন্দু নাকি মুসলমান এটা চিনার জন্য আপনার প্যান্ট খুলতে হবে, কেউ মনে কিছু নেবেন না। তো এভাবে যদি আমাদের গায়ের মধ্যে সুন্নতের কোনো কিছুই না থাকে, তাহলে ওই আশেকে মুস্তাফা দাবি করে কোনো লাভ নাই। এই জন্য সিরাত সুরত দুইটাই আমার পেয়ারা নবীজি যেভাবে বলেছেন, যেভাবে চলেছেন, ওভাবে হতে হবে, যাতে মৃত্যুর পর আপনার লজ্জাস্থান কাউকে খুলতে না হয়, আপনার লজ্জাস্থান দেখে যাতে শনাক্ত করতে না হয় মুসলমান। আপনার কথার মাধ্যমে, আপনার চাল চলনের মাধ্যমে, আপনার পোশাকের মাধ্যমে, আপনার আচার ব্যবহারের মাধ্যমে বুঝে যেতে হবে সে একজন মুসলমান। সে শুধু মুসলমান নয়, সে একজন আশেকে মুস্তাফা। আল্লাহ আমাদেরকে প্রকৃত রসুলের আশেক হওয়ার তৌফিক দান করুন, আমিন। শুধুমাত্র এমনি আশেক হলে হবে না, প্রকৃত আশেক আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, আমিন।